হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রোমান্টিক পিরিয়ডের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, সেই ব্যক্তির নাম হচ্ছে লর্ড বাইরন। লর্ড বাইরনকে বাংলা সাহিত্যে কাজী নজরুল ইসলামের সাথে তুলনা করা হয়। ইংরেজি সাহিত্যের এই গুরুত্বপূর্ণ ব্যক্তি হি ওয়াজ বর্ন ইন 1788 থেকে 1824। লর্ড বাইরন সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন জেনে নেই। এই হচ্ছে লর্ড বাইরন। লর্ড বাইরন একজন বিদ্রোহ কবি এবং ইংরেজি সাহিত্যের দিক থেকে, বাংলা সাহিত্যের দিক থেকে বিদ্রোহী কবি বলা হয় কাজী নজরুল ইসলামকে। এই হচ্ছে লর্ড বাইরন। দেখেন কত সুন্দর একটা ছবি। লর্ড বাইরনের সাহিত্যকর্মগুলিও এরকম সুন্দর ছিল। সো এই ব্যক্তি সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিই। দেখুন, তার বিখ্যাত অনেকগুলি টাইটেল আছে। এই টাইটেলের মধ্যে প্রথম একটা টাইটেল, সেই টাইটেল বলা হয় রেবেল পয়েট, মানে বিদ্রোহী কবি। বাংলা সাহিত্যকে কম্পেয়ার করা হয় কাজী নজরুল ইসলামের সাথে। বিদ্রোহী আর বিপ্লবীর মধ্যে একটা পার্থক্য আছে। বিদ্রোহী মানে অন্যায় দেখলেও সামনে যাবে, কিন্তু বিপ্লবীটা অনেকটা সেরকম না। একে বলা হয় ন্যাশনাল পয়েট অফ গ্রিক অথবা ন্যাশনাল হিরো অফ গ্রিক। তার মানে ন্যাশনাল পয়েট বা ন্যাশনাল হিরো অফ গ্রিক। গ্রিকে উসাইন নামের একটা যুদ্ধ হয়, সেই যুদ্ধে নিজের জীবন বাজি রেখে সাধারণ মানুষগুলিকে রক্ষা করে। তখন সাধারণ মানুষরাই তাকে এই টাইটেলটা দেয়, ন্যাশনাল পয়েট অফ গ্রিক বা ন্যাশনাল হিরো অফ গ্রিক। এখানে ন্যাশনাল পয়েট অফ গ্রিকের পরিবর্তে যদি ইংল্যান্ড হয়, ন্যাশনাল পয়েট অফ ইংল্যান্ড উইলিয়াম শেক্সপিয়ার। তবে ফার্স্ট ন্যাশনাল পয়েট অফ ইংল্যান্ড হলে অবশ্যই জেওফি সসার। ন্যাশনাল পয়েট অফ আমেরিকান হলে রবার্ট ফ্রস্ট। আর অন্যান্য ব্যক্তিও হতে পারে। ন্যাশনাল পয়েট অফ ইন্ডিয়ান হলে অতুল দাস, তুলসী দাস, রবীন্দ্রনাথ ঠাকুর। তবে রবীন্দ্রনাথ ঠাকুর পারফেক্ট। ন্যাশনাল পয়েট অফ আয়ারল্যান্ড যদি হয় তখন ডব্লিউ.বি. ইয়েটস। ন্যাশনাল পয়েট অফ আফ্রিকান হলে সিনোয়া অ্যাসেম। এই দুই তিনটি টাইটেলের মধ্যে থেকে প্রথম টাইটেলটি আপনার স্টার দিয়ে রাখেন, এটা খুব ইম্পর্টেন্ট। এছাড়াও তাকে বলা হয় সে আর্লি 19th সেঞ্চুরি একজন বিখ্যাত কবি অথবা রোমান্টিক পিরিয়ডের একজন বিখ্যাত কবি। এবং তার ফুল নেম আমরা জেনে নিলাম। সেই নামটা হচ্ছে জর্জ গর্ডন বাইরন। দ্যাট মিনস সংক্ষেপে জিবি, তার মানে জর্জ বাইরন। এবং এই জর্জ বলা হচ্ছে গর্ডন বাইরনকে এখানে সংক্ষেপে বলা হয় লর্ড বাইরন। এই লর্ড বাইরন সম্পর্কে আমরা এবার বিস্তারিত গুরুত্বপূর্ণ অন্যান্য সাহিত্যকর্ম বা টাইটেল বা কোটেশন জেনে নিই। এর বিখ্যাত এই হচ্ছে টাইটেল। তার বিখ্যাত সাহিত্যকর্মগুলি হই যেমন পোয়েম অর পোয়েটি। রোমান্টিক যুগের ব্যক্তিরা সাধারণত সকল ব্যক্তি কবিতা বা কবিতা সমগ্র লিখেছিল। লর্ড বাইরনের বিখ্যাত একটি কবিতা, সেই কবিতার নাম হচ্ছে ডন জুয়ান, যা পাবলিশড হয় 1819 সাল। এবং এটা ইপিকও বলা যায় এবং স্যাটারিক্যাল ইপিকও বলা যায়। লর্ড বাইরনের বিখ্যাত এই কবিতার মাধ্যমে ইংরেজি সাহিত্যে বেশি আলোড়ন সৃষ্টি করেছিলাম। এবং এই ব্যক্তির এই কবিতাটা ইপিকও বলা যায়, স্যাটারিক্যাল ইপিক পোয়েমও বলা যায়। ব্যঙ্গ চিত্র করা পয়েন্ট অফ ভিউ থেকে যে গ্রন্থ লেখা হয় তাকে স্যাটারিক্যাল রাইটার বা স্যাটারিক্যাল গ্রন্থ বলা হয়। এখানে আমরা জানি যে ডন জোয়ানের একজন মা ছিল, মায়ের বান্ধবী ছিল, মায়ের বান্ধবীর সাথে সে রিলেশন তৈরি করেছিল। এরপরে সেই বান্ধবীর ঘরে প্রবেশ করেছিল। এদিকে তার হাজব্যান্ড থাকে। হাজব্যান্ড বাইরে থেকে এসে দেখে ঘরের বাইরে পুরুষের জুতো। তখন তার হাজব্যান্ড ঘরে ঢোকে এবং প্রবেশ করে, তাকে খোঁজে, পায় না। একটা সময় তার জুতো দেখে তাকে সন্দেহ করে এবং তখন এই ব্যক্তি, ঘরে যে ব্যক্তি থাকে সেই ব্যক্তি তার হাজব্যান্ডের সাথে কোনো একটা সময় কনফ্লিক্ট হয়। কনফ্লিক্ট হওয়ার পর সেখান থেকে চলে আসে। হাজব্যান্ড তার ওয়াইফকে স্পর্শ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু বাইরন ডন জোয়ান সেখানে কেন গেল এবং তাকে উত্তপ্ত করলো? এই যে ক্রিটিক্যাল, দ্যাট মিনস এই যে স্যাটারিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে গ্রন্থটা তৈরি করা হলো, তাকে কেন্দ্র করে এই বিখ্যাত গ্রন্থটা তুলে ধরা হয়েছে। এবং এজন্য ডন জোয়ান এটা ইপিক হয় এবং স্যাটারিক্যাল ইপিক হয়। আমরা ইংরেজি সাহিত্যে কিছু গুরুত্বপূর্ণ ইপিক পড়েছিলাম, যেমন প্যারাডাইস লস, প্যারাডাইস রিগাইন, ইলিওড, ওডিসি, রেপ অফ দি লক, ফেরি কুইন। এই সকল গ্রন্থগুলির মধ্যে থেকে স্যাটারিক্যাল ইপিক, সেই ইপিকটা হচ্ছে ডন জোয়ান, যা পাবলিশড 1819 সালে, লিখেছে লর্ড বাইরন। এর বিখ্যাত কিছু ক্যারেক্টার আছে, যেমন ডন জোয়ান অথবা ডন আলফেন্সো অথবা ডোনা জুলিয়া অথবা ডোনা ইনেস। এই বিখ্যাত কয়েকটা ক্যারেক্টার অন্তর্ভুক্ত আছে ডন জোয়ান বিখ্যাত গ্রন্থের মধ্যে। বিখ্যাত তার আরও কিছু কবিতা সমগ্র আছে, যেমন আওয়ার্স অফ আইডলনেস, পাবলিশড হয় 1807 সালে, অথবা হেভেন অ্যান্ড আর্থ, দি ভিশন অফ জাজমেন্ট। ভিশন অফ জাজমেন্ট একটা বিখ্যাত গ্রন্থ। লাস্ট একটা ফেমাস কবিতা, সেই কবিতার নামটা আমরা জানলাম, চিলড্রেন হ্যারোল্ড পিলগ্রিমস। তীর্থযাত্রার পয়েন্ট অফ ভিউ থেকে একটা রোমান্টিক কবিতা লিখেছে এবং সেটা একটা বিখ্যাত কবিতা, যাকে ফেমাস পোয়েম হিসেবে উল্লেখ করা হয়েছে। এবং এই কবিতার মাধ্যমে পাঠক হৃদয়ের কাছে অনেক জনপ্রিয়তা অর্জন করেছিল। এছাড়াও এই ব্যক্তির
আরও কিছু সাহিত্যকর্মগুলি আছে, যেমন দেখেন প্রথমে একটা কবিতা শি ওয়াক্স ইন এ বিউটি, 1814 সালে এটা পাবলিশড হয়। একটা সুন্দরী বা তরুণী মেয়ে যদি গোধূলি লগ্নে নূপুর পায়ে হেঁটে যায় অথবা খুব সকালবেলা দুর্বা ঘাসের উপর দিয়ে হেঁটে যায়, স্বচ্ছ কণা যখন তার পায়ে স্পর্শ করবে তখন সেই অনুভূতিটা প্রত্যেকটা পাঠক হৃদয়ের কাছে অনবদ্য তৈরি করবে। এই পয়েন্ট অফ ভিউ থেকে এই কবিতাটা লেখা আছে শি ওয়াক্স ইন এ বিউটি, যার জন্য বলা হয়েছে প্রেমিকার পা দুটি সুন্দর, পাতে পাটনির চর, দুতে দুবলার চর। এটা সাধারণ জ্ঞানের জন্য খুঁজে নেবেন, ইট উইল বি বেটার ফর ইউ। দি ড্রিম একটা বিখ্যাত কবিতা, প্রত্যেক মানুষের একটা ড্রিম থাকে। এই ড্রিমের মধ্যে সে ভালো মন্দের সংমিশ্রণ কথাগুলি তুলে ধরেছে, যেখানে সত্য, সৌন্দর্য, পবিত্রতার পয়েন্ট অফ ভিউ থেকে গড়ে উঠেছে। দি আইরিশ অ্যাভাটার এটা একটা পামলেট, পামলেট দ্বারা ছোট্ট ক্ষুদ্র পঞ্জিকাকে বোঝানো হয়। লাস্ট আরেকটা বিখ্যাত রোমান্টিক কবিতা হোয়েন উই টু পার্টস, দুইয়ের সমন্বয়ে যখন সবকিছুই খুব ভালোভাবে সুসজ্জিতভাবে হয় তখন বিখ্যাত এই রোমান্টিক কবিতা প্রেমকে কেন্দ্র করে লেখা হয়েছিল। লর্ড বাইরন একজন বিখ্যাত ব্যক্তি, তার একটি টাইটেল পড়বেন, একটি ইম্পর্টেন্ট রিবেল পয়েট। তার অনেকগুলি কবিতা সমগ্র বা কবিতার মধ্যে দুটি কবিতা পড়বেন, একটি হচ্ছে ডন জোয়ান, আরেকটি বিখ্যাত কবিতা শি ওয়াক্স ইন এ বিউটি। এতটুকু মূলত বেশি ইম্পর্টেন্ট। এবার বিখ্যাত এই ব্যক্তির আমরা টাইটেলগুলি জানলাম। লর্ড বাইরন একজন বিখ্যাত ব্যক্তি, হি ওয়াজ বর্ন ইন 1788 থেকে 1824। লর্ড বাইরনকে অনেকগুলি টাইটেল বলা হয়, রিবেল পয়েট, ন্যাশনাল পয়েট অফ গ্রিক, ন্যাশনাল হিরো অফ গ্রিক এবং রোমান্টিক যুগের কবি, আর্লি 19th সেঞ্চুরি একজন বিখ্যাত ব্যক্তি। এর বিখ্যাত অনেকগুলি কবিতা আছে, তার মধ্যে আমরা একটা কবিতা পেলাম ডন জোয়ান, যা খুবই ইম্পর্টেন্ট, পাবলিশ 1819 সাল, এবং কিছু ক্যারেক্টার পেলাম। তার আরও কিছু কবিতা পেলাম। এবার আমরা এই ব্যক্তির বিখ্যাত কিছু কোটেশনগুলি জেনে নেই। দেখুন এখানে আমরা লিখেছি কোটেশনস অফ লর্ড বাইরন। লর্ড বাইরন একজন বিখ্যাত ব্যক্তি, যার বিখ্যাত কিছু কোটেশন আমরা জেনে নেই। সে তার বাস্তব লাইফ থেকে বলেছিল সরো ইজ নলেজ, দুঃখ হয় জ্ঞান বা জ্ঞান হয় দুঃখ। যে মানুষটা দুঃখের পয়েন্ট অফ ভিউ থেকে জ্ঞান অর্জন করবে সে অনেক কিছুই বুঝতে পারবে, যার জন্য উইলিয়াম শেক্সপিয়ার তার বিখ্যাত একটি গ্রন্থ বলেছিল সুইট আর দি ইউজ অফ অ্যাডভার্সিটি, দুঃখের প্রয়োজনীয়তা মধুর। দুঃখের সময় যে মানুষটা মন থেকে কোনো কিছু মিস করবে সেটা আসলে মানুষ মন থেকে মিস করে। আর দুঃখের পয়েন্ট অফ ভিউ থেকে কেউ যদি জ্ঞান অর্জন করে সেই ব্যক্তিটা রিয়ালিটি সম্পর্কে অনেক ভালো কিছু বোঝে এবং সেই জ্ঞানের সময়টাকে অনেক বেশি মূল্যায়ন করে, যার পয়েন্ট অফ ভিউ থেকে বলা হচ্ছে সরো ইজ নলেজ। যদিও বলা হয় নলেজ ইজ ভার্চু, নলেজ ইজ ভার্চু, এখানে লর্ড বাইরন তার বিখ্যাত একটি কোটেশন বলেছিল সরো ইজ নলেজ। বিখ্যাত একটা কোটেশন অ্যাডভার্সিটি ইজ দি ফার্স্ট পথ অফ ট্রুথ, সত্যের প্রথম পথ হচ্ছে বিভিন্ন প্রতিকূলতায় আপনাকে টিকিয়ে রাখতে হবে বা টিকিয়ে থাকতে হবে, তাহলে সফলতা আপনার হাতে যে কোনো সময় আসবে। বিখ্যাত আরেকটি কোটেশন দেখেন, কত সুন্দর একটা কোটেশন, আই লাভ নট মেন দি লেস বাট নেচার মোর, আমি মানুষকে কম ভালোবাসি তা নয়, বরং প্রকৃতিকে বেশি ভালোবাসি, কারণ মানুষ আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে প্রকৃতি আমার সাথে কখনোই বিশ্বাসঘাতকতা করবে না। যার পয়েন্ট অফ ভিউ থেকে গুরুত্বপূর্ণ একটা কোটেশন লর্ড বাইরন বলেছিল আই লাভ নট ম্যান দি লেস বাট নেচার মোর, আমি মানুষকে কম ভালোবাসি তা নয়, বরং প্রকৃতিকে আমি বেশি ভালোবাসি। এরপর বিখ্যাত আরেকটা কোটেশন দেখেন, এ ড্রপ অফ ইঙ্ক মে মেক এ মিলিয়নস থিংস, একটা কলমের কালি হাজার হাজার থিঙ্কিংগুলি কল্পনার পয়েন্ট অফ ভিউ থেকে বা রিয়ালিটির দিক থেকে বা লিখিত আকারে প্রকাশ করতে পারে। এ ড্রপ অফ ইঙ্ক মে মেক এ মিলিয়নস থিংস, এজন্য জন মিল্টন বলেছিল অস্ত্র নয় কলমই হোক আগামী দিনের হাতিয়ার। লাস্ট আর একটা কোটেশন বলেছিল, এটা আমাদের সবার জন্য খুবই দরকার। যেমন দেখেন অলওয়েজ লাভ, সবসময় হাসো, হোয়েন ইউ ক্যান, যখন আপনি পারেন, ইট ক্যান চিপ মেডিসিন, এটা খুব সস্তা একটা ওষুধের মতো। সো হাসতে হবে, হাসলে মানুষের স্নায়ুতন্ত্রের উদ্বেগ ঘটে এবং হাসি স্বাস্থ্যের জন্য কখনো কখনো ডক্টররা বলেছে ভালো। বিখ্যাত আরেকটি কোটেশন হচ্ছে ম্যানস কনসায়েন্স ইজ দি ওরাকল অফ গড, মানুষের বিবেক ঈশ্বরের যাজক। এই বিখ্যাত এই কোটেশনটা আমরা পেলাম বিখ্যাত একটি গ্রন্থ ডন জোয়ান থেকে। মানে মানুষ নিজেকে কোশ্চেন করলে ভালো বুঝতে পারবে যে সে কেমন, যার জন্য সক্রেটিস বলেছিল নো দাই সেলফ, নিজেকে জানো, আস্ক হিমসেলফ ইউ উইল গেট অ্যান্সার লট অফ থিংস। অ্যানাদার থিং ইজ দ্যাট, লাস্ট কোটেশন দেখেন, তার আগে বলেছে কত সুন্দর একটা কথা, রেভেন্স মানে প্রতিশোধ, রেভেন্স ইজ সুইট স্পেশাল টু উমেন, নারীদের প্রতি প্রতিশোধ নেওয়া খুবই সহজ। বিখ্যাত অ্যানাদার কোটেশন বলা হচ্ছে
লাভ ইজ অফ ম্যানস লাইফ এ থিংস এ পার্ট, টিস ওম্যানস হোল এক্সিস্টেন্স। প্রেম পুরুষের কাছে জীবনের একটি অংশ বিশেষ, কিন্তু নারীর কাছে সমগ্র অস্তিত্ব। লাস্টের বিখ্যাত যে 3টি কোটেশন, এই 3টি কোটেশন আমরা পেলাম ডন জোয়ান থেকে। বাকি কোটেশনগুলি বলা হয়েছে তার লর্ড বাইরনের বিখ্যাত প্রবাদ বা অ্যাফোরিজম বা টার্সনেস বা ইউনিভার্সাল ট্রু। তাহলে ইট ইজ ক্লিয়ার টু ইউ দ্যাট লর্ড বাইরনের বিখ্যাত কয়েকটা টাইটেল জানলাম এবং কয়েকটা বিখ্যাত গ্রন্থ জানলাম, আর লাস্ট কয়েকটা কোটেশন জানলাম। এই সকল কোটেশনগুলি পড়লেই দ্যাটস এনাফ। লাস্ট 3টে কোটেশন আমরা জানলাম ডন জোয়ান থেকে। ডন জোয়ান বিখ্যাত একটি ইপিক এবং স্যাটারিক্যাল ইপিক, পাবলিশড হয় 1819 সালে। সো লর্ড বাইরন থেকে এতটুকু জানলেই দ্যাটস এনাফ। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।